কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রাথমিক কার্যাবলী? চলুন জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি নূর আলম। আপনারা দেখছেন ইসলামিক এইচডি টিভি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর তার মদিনার জীবন শুরু হয়। আর এই মদিনার জীবনের অধ্যায়টি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। মক্কায় থাকাকালীন অবস্থায় তিনি শুধু ধর্ম প্রচারের ভূমিকায় ছিলেন, আর মদিনায় হিজরতের পর তিনি রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। ফলে তিনি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পান এবং ইসলামের সামাজিক ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মাত্র 10 বছর সময় অবস্থান করেছিলেন। এই সময় ইসলামের বিভিন্ন বিধান তার উপরে নাজিল হয়েছিল এবং তিনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠা করেন। কিন্তু কোনোভাবেই সহজ ছিল না মদিনায় ইসলাম প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলাম প্রচারের সময় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হতে হয় এবং হযরতকে বিভিন্ন ইসলাম বিরোধী সশস্ত্র সংগঠনের সাথে যুদ্ধ করতে হয়েছিল। সেই সকল যুদ্ধ বিজয় হয়ে রাসূল ইসলামী আদর্শকে আরবের সীমানা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন জাতি ও স্বজাতির কাছে পৌঁছে দিয়েছিলেন। চলুন এবার জানি মদিনার নামকরণ কিভাবে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার নাম মদিনা ছিল না। চলুন জানি কি সেটা। 622 খ্রিস্টাব্দে ইয়াসরের নামে এক লোক এই নগরী প্রতিষ্ঠা করে একে রাজধানী হিসাবে মনোনীত করেন। তার নাম অনুসারে এই শহরের নাম ইয়াসরের নামে পরিচিত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের পর এই নগরী মদিনাতুন নবী অথবা শুধু মদিনা নামে পরিচিতি লাভ করতে শুরু করে। এখানকার জনসাধারণ রাসূলের প্রেমে প্রীত হয়ে সেই জায়গার নাম মদিনাতুন নবী রাখেন। চলুন জানি মদিনার সর্বপ্রথম মসজিদ কিভাবে নির্মাণ হয়েছিল। আজকের মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম নির্মাণ করা মসজিদ। কিভাবে হয়েছিল এই মসজিদ নির্মাণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজ্জার গোত্রের শাহর ও সুহাইল নামে দুজন এতিম বালকের কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করেন এবং সেখানে মসজিদ নির্মাণ করেন। এমনকি মসজিদ নির্মাণ করার সময় হযরত অন্যান্যদের সাথে কাজে যোগ দিয়েছিলেন সক্রিয়ভাবে। আজকের যুগের সুন্দর পরিপাটি মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন নির্মাণ হয় তখন সেটির দেওয়াল ছিল ইট এবং মাটি দিয়ে এবং চাউনি ছিল খেজুর পাতা দিয়ে এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রম এই মসজিদেই সম্পূর্ণ করা হতো। আরও একটি মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন ইহুদিরাও মদিনাবাসীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাতে যোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি ধর্ম হিসাবে ইহুদিদের ধর্মকে গুরুত্ব দিয়েছিলেন এবং তাদের সাথে বন্ধুত্ব ও সম্প্রীতি স্থাপন করার জন্য তাদের কিছু রীতিনীতিও গ্রহণ করেছিলেন। ইহুদিরা প্রথমে মনে করেছিল তারা হযরতকে তাদের দলভুক্ত করতে পারবে, কিন্তু হযরত জানতো যে ইহুদিরা একটি অভিশপ্ত জাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ পয়গাম্বর, যে তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না, তা ইহুদিরা ভালো করেই জানতো। তবু তারা চরম সার্থকতার পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ইহুদিদের আরও একটি খারাপ বৈশিষ্ট্য হলো তারা সর্বপ্রথম পৃথিবীতে সুদের ব্যবসা শুরু করেছিল। ইহুদিদের মধ্যে প্রধানত 3টি শাখা ছিল: বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কুনাইকা। এরা চক্রবৃদ্ধ হারে সুদের ব্যবসা চালিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ইহুদিদের পাশাপাশি খ্রিস্টানরাও মদিনায় বসবাস করত। এদের ধর্ম ছিল বিকৃত, তবু তারা ইহুদিদের মতো এতটা নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দেয়নি। মদিনাবাসী এবং ইহুদিদের সাথেও খ্রিস্টানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে স্বাগত জানিয়েছিল, কিন্তু তারা পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।